আসসালামু আলাইকুম ভাই জাকির। আমার নাম ইশরাত আনসারি। আমি সায়েন্স গ্র্যাজুয়েট, এখন ইসলামিক স্টাডিজের উপর এমএ করছি। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে এটা বলা আছে যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না যে মায়ের গর্ভের সন্তানের লিঙ্গ কি হবে। তবে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এখন আমরা গর্ভে থাকা অবস্থায় সন্তানের লিঙ্গ জানতে পারি। এটাকে কি কোরআনের অসঙ্গতি বলা যায়? ওয়ালাইকুম আসসালাম বোন, আপনি একটা প্রশ্ন করেছেন যে কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ গর্ভের সন্তানের লিঙ্গ সম্পর্কে জানে না। আর আমি আপনার সঙ্গে একমত যে অনেক মেডিকেল পরীক্ষা আছে, যেমন ধরেন অ্যামনিওসেন্টেন্সিস, আল্ট্রাসোনোগ্রাফি, যেটা দিয়ে সন্তানের লিঙ্গ জানা যায়। তাহলে এটা কি পবিত্র কোরআনের একটি বৈজ্ঞানিক ভুল নয়? বোন, আপনি এখানে বলেছেন সূরা লুকমানের একটি আয়াতের কথা। এখানে 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান, অর্থাৎ শেষ বিচারের দিন শুধুমাত্র আল্লাহর কাছে রয়েছে রোজ কিয়ামতের জ্ঞান। কখন বৃষ্টিপাত হবে, মায়ের জরায়ুর ভিতরে কি আছে, কেউ আগামীকাল কি অর্জন করবে, আর সে কোথায় মারা যাবে, এই পাঁচটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। আপনার প্রশ্নটা হচ্ছে কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ গর্ভের সন্তানের লিঙ্গ সম্পর্কে জানে না। বোন, এরকম ভুল ধারণার কারণ হচ্ছে কিছু ভুল অনুবাদ রয়েছে। কোরআনের বেশ কিছু অনুবাদ আছে, বিশেষ করে উর্দু অনুবাদ, যেখানে বলা হয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গর্ভের সন্তানের লিঙ্গ সম্পর্কে জানে না। আর আরবি কোরআনে লিঙ্গ শব্দটা নেই। পবিত্র কোরআন বলছে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না জরায়ুর ভেতর কি আছে। কোরআন এখানে লিঙ্গের কথা বলছে না, কোরআন এখানে বলছে যে সেই সন্তানটা কেমন হবে, সে কি সৎ হবে নাকি অসৎ হবে, সে কি সমাজের জন্য উপকারী হবে নাকি ক্ষতিকর হবে, সে বড় হয়ে কি হবে, সে কি একজন ইঞ্জিনিয়ার হবে নাকি ডাক্তার হবে। আর বিশ্বাস করেন, মেডিকেল সায়েন্সের সমস্ত জ্ঞান দিয়েও আপনি আগে থেকে বলতে পারবেন না একজন মানুষ কেমন হবে। এটা কোরআনের ভুল অনুবাদ। হ্যাঁ, আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনি সুন্দর প্রশ্ন করেছেন। পুরো প্রশ্নটা করার জন্য আপনাকে মাইকের সামনে আসতে হবে, মাইকের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন। হয়তো আপনি একজন অমুসলিম, তাতে কোনো সমস্যা নেই। বললেন আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি। যদি কোনো ভাষা বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে অভিধান দেখেন, আরবি অভিধান। যে অভিধানটা লিখেছে অমুসলিমরাই, সবচেয়ে ভালোটা হচ্ছে লেনের অভিধান। অমুসলিমদের লেখা আরবি অভিধান পড়েন, সেখানে দেখতে পাবেন আরবি কোরআনে লিঙ্গ শব্দটা উল্লেখ করা হয়নি। অমুসলিমরাই বলবে আমি না। এবারে অন্যান্য জিনিসগুলো, কিয়ামতের দিন সম্পর্কে জানেন? অনেকেই অনুমান করার চেষ্টা করেছে। টাইমস অফ ইন্ডিয়া একবার আসলো 1992 সালের নভেম্বর মাসে, যে একটা কোরিয়ান চার্চ ঘোষণা করেছে 1992 সালের নভেম্বর মাসে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সে চার্চের সব অনুসারীরা সেখানে আসলো, কিছুই হলো না। আমরা এখনো টিকে আছি। কিছু লোক টাকা কামিয়ে পালালো। কেউ বলতে পারবে না এই পৃথিবী কবে ধ্বংস হবে। বৃষ্টির ব্যাপারে বলি, কিছু মানুষ বলবে বিজ্ঞান উন্নত হয়েছে, আবহাওয়ার পূর্বাভাস শুনে বলতে পারি কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে। আপনারা জানেন এই পূর্বাভাসগুলো কতটা সঠিক, এরা কতখানি সঠিকভাবে বলতে পারে, বিশেষ করে ইন্ডিয়ায়। আচ্ছা, কেউ হয়তো বলবে আমেরিকার পূর্বাভাস সঠিক। আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম, এই কথাটার সঙ্গে একমত হলাম। আবহাওয়া অধিদপ্তর যখন বৃষ্টিপাত সম্পর্কে বিভিন্ন রকম পূর্বাভাস দেয়, তারা কি করে? আকাশের মেঘ দেখে, এছাড়া বাতাসের গতি পর্যবেক্ষণ করে যে কখন বৃষ্টি হবে। এটা এমন কিছু না, বৃষ্টি সহ মেঘটা তো আকাশে আছে। তখন ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন কোনো একটা পরীক্ষা হয়েছে, 1 মাস পরে রেজাল্ট হবে। সেই পরীক্ষার খাতাগুলো যিনি দেখলেন সেই টিচার, তিনি 3 সপ্তাহ পরে সব জমা দিলেন। এখন তিনি তো আগে থেকে জানেন যে এই স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, এই স্টুডেন্ট 93 মার্কস পেয়েছে। তিনি যে আগে থেকে জানেন এটা অসাধারণ কিছু না, তিনি তো সব খাতাগুলো দেখেছেন। নোটিশ বোর্ডের রেজাল্ট ঝোলানো হবে 1 সপ্তাহ আগেই টিচার যদি বলে কে ফার্স্ট হয়েছে, এটা অসাধারণ কিছু না। মেঘের মধ্যে বৃষ্টির পানি তো অবস্থান করছে। অসাধারণ হবে তখন যখন আবহাওয়া অধিদপ্তর এটা বলতে পারবে যে কোথায় বৃষ্টিটা হবে, কখন হবে, এখন থেকে 200 বছর পরে, আর বলবে মেঘ না দেখে। আমি এখানে যে কোনো আবহাওয়া অধিদপ্তরকে চ্যালেঞ্জ করছি,
পারলে আগে বলেন এখন থেকে 200 বছর পরে ঠিক কখন পৃথিবীর কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হবে তারা এটা কখনোই বলতে পারবে না। এরপর একজন মানুষ কোথায় মারা যাবে কেউ বলতে পারে আমি জানি, আমি তো এখন এখানে আত্মহত্যা করব। সত্যি বলতে যারা আত্মহত্যা করতে যায় তাদের বেশিরভাগই ব্যর্থ হয়। বেশিরভাগ। কতজন মানুষ আত্মহত্যা করতে চায়? তারা সংখ্যায় খুবই কম মানুষ। আর যারা আত্মহত্যা করতে চায় তাদের বেশিরভাগ মানুষই ব্যর্থ হয়। তারা বিষ খাওয়ার পরে অন্য কারো কাছে সাহায্য চায়, তখন তাকে হাসপাতালে নেওয়া হয়। যখন তারা লাভ দেয় একটু নিরাপদ জায়গা বাছে। তারপরও লাভ দিলে আল্লাহ যদি বাঁচাতে চান তিনি আপনাকে বাঁচাবেন। যদি মারা যান তার অনুমতিতে সেটা সম্ভব, বিনা অনুমতিতে নয়। আর শেষ পয়েন্টটা, অন্য কেউ জানে না তুমি কতটা উপার্জন করবে। আপনি বলতে পারেন ভাই জাকির আমি তো মাসে 2000 টাকা উপার্জন করে থাকি, কোরআন তো ভুল বলছে। কোরআন এখানে টাকার মাপকাঠিতে উপার্জনের কথা বলছে না, এখানে বলা হয়েছে তাকসিবের কথা। এই আরবি শব্দ তাকসিব এর আরো একটা অর্থ ভালো কাজের অবদান আর খারাপ কাজের অবদান। এখানে শুধু বেতনের কথা বলা হয়নি। আর আপনি যদি বলেন আমি 100 টাকা মানুষকে দান করেছি, তারপরও আপনি জানবেন না যে আপনি কতটা সওয়াব পেয়েছেন, আপনি কতখানি আশীর্বাদ পেয়েছেন। আপনি কখনোই বলতে পারবেন না যে ভালো কাজ করলে কি সওয়াব পাবেন, খারাপ কাজ করলে আপনি কি পরিমাণ গুনাহগার হবেন আগে থেকে জানেন না। এ সব কিছুই জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আশা করি উত্তরটা পেয়েছেন।